নমস্কার। প্রতিটি মানুষ অন্য মানুষের সমালোচনা করে, দোষ ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করে। এমনকি ঈশ্বরকেও বাদ দেয় না, ঈশ্বরেরও সমালোচনা করে। মানুষ বলে ঈশ্বর ঠিকমতো মানুষ তৈরি করতে পারেনি। তাই আমি একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি। ঈশ্বর কোনো এক মানুষকে বলল যে আমি মানুষ তৈরি করা সবকিছুই তোমাকে দেব, তুমি একটা মানুষ তৈরি করো। তা সেই মানুষটি সবকিছু নিল এবং ঈশ্বরের কথা মতো কিভাবে মানুষ তৈরি করা যায় ঈশ্বর তাও বলে দিয়েছিলেন, তৈরি করলেন। কিন্তু এই মানুষটি, তৈরি করা মানুষটি প্রথমেই যিনি কারিগর তাকে হত্যা করতে উদ্যত হলেন। তার মানে কি, তার মধ্যে অর্থাৎ ওই কারিগরের মধ্যেও দোষ ত্রুটি আছে, তাই এই পরিণাম। এই উদাহরণটির মাধ্যমে আমি একটা বিশেষ তাৎপর্যপূর্ণ তথ্য উত্থাপন করার চেষ্টা করছি। বর্তমানে রোবোটিয়ান স্টেজে আমরা উন্নীত হয়েছি। হাসপাতাল, এমনকি বিভিন্ন স্কুল কলেজে এই রোবোটিয়ান ভাবধারা এসে গেছে, রোবোটিজম যাকে বলে। আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র দেখেছি, গণতন্ত্র জানি। রোবোটিজম ঠিক একইভাবে মানুষের সৃষ্টি করা আর এক মানুষ। মানুষের মস্তিষ্কের ফসল হলো এই রোবট। এই রোবটই মানুষের মস্তিষ্ককে আস্তে আস্তে খারাপ করে দিচ্ছে। মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, মানুষের কাজ করার ইচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে, মস্তিষ্কের যে ভাবধারা, মস্তিষ্কের যে চিন্তাধারা, মস্তিষ্কের যে ফ্লো বাধা পাচ্ছে। তার ফলে মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। ভবিষ্যতে দেখা যাবে এই রোবোটিজম একটা পঙ্গু সমাজ গঠন করবে। তখন প্রতিটি মানুষই একটা অন্য ভাবধারায়, অর্থাৎ পঙ্গুতার শিকার হবে। তাই বর্তমান সমাজ ব্যবস্থায় এই রোবোটিজম কখনোই কাম্য নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স is the stage, is the example of our Robotian stage, Robotian framework. তাই এটাকে রদ করতে হলে মানুষের মস্তিষ্ককে সবসময় একটা নির্দিষ্ট চিন্তাধারার আলোকে প্রভাবিত করতে হবে। নমস্কার।